দিনটি ছিল ৮ই চৈত্র ১২৯২, ২০ মার্চ ১৮৮৬ খ্রিস্টাব্দ, দোল পূর্ণিমা। মহানন্দের মলয় কাশীপুর বাগানবাড়িতে ভক্তদের মাতিয়ে তুলেছে। গিরিশ, নরেন, মাস্টার সকলে সমবেত হয়েছেন সম্ভবত দানাদের ঘরে। নরেন্দ্র রাধা প্রেমের গান ধরেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে। এই সময়ে উপস্থিত কিছু ভক্তগণ ঠাকুরের ঘরে যান। তাঁর শ্রীপাদপদ্মে তারা আবির দেন এবং ঠাকুর তাদের আশীর্বাদ করেন। ইতিমধ্যে উদ্যানবাটিতে হোলি খেলা জমে উঠেছে। পুথিকার লিখছেন, আরম্ভিল নৃত্যগীত আনন্দে মগন, বসনাদি সহ সব ভক্তে লালে লাল, উচ্চরল বাজে তালে খোল করতাল, অবশেষে মাতোয়ারা ভক্ত যুথে যুথে, বাহিরে আইলা হেথা উদ্যানের পথে, যে মন্দিরে প্রভুদেব চারিধারে তার, সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার, সে পথে উপনীত হয়ে ভক্তগণ, নাচে গায়ে শ্রীমন্দির করিয়া বেষ্টন। আনন্দ নির্ঝর শ্রীরামকৃষ্ণ, তাঁর দাঁড়ানোর সামর্থ্য পর্যন্ত নেই, তবুও তিনি অতি কষ্টে দেওয়াল ধরে জানালার সামনে এসে দাঁড়ান, দেখেন ভক্তদের নৃত্যগীত। প্রফুল্ল মুখারবিন্দ করে ঝলমল, ভক্ত মন বিমোহন আনন্দের স্থল, ভক্তদের লক্ষ্য হইল প্রভুর ওপরে, প্রেমানন্দ বিবর্ধন গবাক্ষের ধারে, নিরখী আনন্দময় সবে মাতোয়ারা, অন্তরে ছুটিল যেন শতেক ফোয়ারা, শরীর হইল মহাবলের আধান, আনন্দের ধ্বনি করি ফাটায় বাগান। ক্রীড়া কৌতুক ও ভজনে মত্ত ভক্তগণ শ্রীরামকৃষ্ণের বাসভবন প্রদক্ষিণ করে নাচ গান করছিলেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তাদেরকে ডেকে পাঠান। বৈকুণ্ঠনাথ সান্যাল লিখেছেন, তখন রংমাখা ভূত আমাদের দেখিবার বা কথার্থ করিবার অভিলাষে ভূতনাথ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভক্তভূষণ শশীভূষণ দ্বারা আবাহন পাঠান। প্রভুর সেই মধুর আকর্ষণ বা আবাহনে সকলে স্ফীত হইয়া আমি আগে যাব, আমি আগে যাব বলিয়া দুর্দার শব্দে ওপরে উঠিয়া শ্রীপদে প্রণতি করিল এবং তাহাদের ভূতমূর্তি দর্শনে ভূতেশ্বরও বিশেষ প্রফুল্ল হইলেন। আবার ভূত জননী শ্রী মাতৃদেবীও তাহার ভূতপুতগণের আচরণে প্রসন্না হইয়া প্রচুর প্রসাদ পাঠাইয়া দিলেন। গীতাঞ্জলি হয়ে দশ মুক্তি যাচেন বারে বারে।